হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও এখন ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে ভালো আছি। তা আমি আয়েশা আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো ঘড়িতে বাজে এখন 10টা, আর দুই বনুয়ে ঘর পরিষ্কার করতে ছিল, আর এদিকে আমি শুয়েছিলাম। আর অর্ণবের পাপা যেহেতু আজকে অনেক জলদি চলে গেছে অফিসে, আর আজকে অর্ণবকে স্কুলে পাঠাইনি, কারণ ওর তো দাঁত পড়েছে, তোর মাড়িটা ব্যথা। আর এই দেখো দোনোটা কি করা শুরু করে দিয়েছে সকাল সকাল। মা ওদের দোনোজনকে সকালবেলাই খাইয়ে দাইয়ে দিয়েছে। মা অ্যাকচুয়ালি আজকে অনেক জলদি এসেছে আমার বাড়িতে, কারণ মা ভাবছে যে কালকে তো রাত্রেবেলা আমবুচ্চি ছাড়ছে, তো হয়তো ঘরে অনেক কাজ থাকবে, আর আমার যেহেতু শরীর ভালো না, তো মা জলদি চলে এসছে। আর আজকে সকাল সকাল অর্ণবের বাবা বাজারে গিয়েছিল, তো অনেক বাজার নিয়ে আসছে, মাছও এনেছে। তো রান্নাটা মাই করবে, আর আমি এমনি রান্না করে কিছু কাজ ছিল সেগুলো শেষ করতে আসছিলাম। তো ওইদিকে আমার কাজ সেরে আমি চলে আসছি স্নানটা করেই ঠাকুর ঘরটাকে পরিষ্কার করব, কারণ কালকে তো অমাবস্যা ছেড়ে দিয়েছে রাত্রেবেলা, আর আজকে তো ঠাকুরের মুখগুলো দেখতে হবে। 3 দিন ধরে ঠাকুরের মুখ দেখি না, বলো ভালো লাগে? আর আজকে শুধু ঠাকুর ঘরটাকে পরিষ্কারই করব, ভালো করে কাপড় চোপড়গুলো ধুয়ে দেবো। পূজা দেবো না, পূজাটা কালকের থেকেই দেবো, কেন আজকে তো সধবা মানুষরা পূজা দেয় না। মানে সবার নিয়মে হয়তো এটাই, কিন্তু জানি না কার কোনখানে কী নিয়ম। মানে আমাদের নিয়মে মানে আজকের দিনে সধবা মানুষের পূজা দেয় না, তাই আমিও দেবো না, মা বারণ করেছে। তো ভাবলাম ঠাকুর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই, কালকে তো আবার বৃহস্পতিবার, তো ঘর বসাতে হবে লক্ষ্মী ঠাকুরের জন্য। তো আজকেই ভালো মতন ডিপ ক্লিন করে নিই। আর প্রত্যেক বুধবার করেই আমি করি এই ঠাকুর ঘরটাকে ভালো করে পুরো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে বৃহস্পতিবার করে পূজা দিই। কিন্তু তারপরেও না 3 দিন যে ঢোকা হয়নি, মানে ঢুকেছি, গুরু ঠাকুরকে তো পূজা দিয়েছি, ভালো করেই মোছা টোছা হয়েছে, কিন্তু বাকি আসনগুলোতে তো হাত দিইনি। আর মনে হচ্ছে এখন এসেছি 3 মাস পরে মনে হয় এসেছি আমি, এতটা ধুলাবালু হয়েছে। অ্যাকচুয়ালি আমার এই ঠাকুর ঘরের পাশে একটা ছোট্ট ব্যালকনি আছে, সেখানে অনেক ধুলাবালি আসে, জানো না কেন, বা সাইডে তো কোনো বালুচর নেই, তারপরেও এত ধুলা কোথার থেকে আসে বুঝতেই পারি না। তাই রোজ আমি ভালো মতনই ডিপ ক্লিনের মতনই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। কেন বলো তো, একবার যদি নোংরা মানে অনেক হয়ে যায় না, তখন তো ঠাকুর ঘরটা দেখতেও ভালো লাগে না, আর একদিকে তো খারাপ, ভালো না। কেন কি আমরা তো আমাদের রুমগুলোর প্রত্যেকটা দিনই মুছামুছি, ধুলবালি কিছুই থাকতে দিই না, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো ঠাকুর ঘরটাকে কেন নোংরাভাবে রাখবো, তাই না? তা আমি কাজের ফাঁকে যতটুকু সময় বের করে ঠাকুর ঘরটাকে রোজই অল্প অল্প করে পরিষ্কার করতে থাকি। মানে এই ঝুল তো আসতে দেই না, প্লাস এই যে ঠাকুর ঘরে মোছামুছি এইগুলো কাজ আমি রোজই করি। তারপরে বুধবার করে বেশি করে ভালো করে ডিপ ক্লিন করে নিই। জানো, তোমাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করব আজকে। কথাটা হলো, যখন আমি এই ঘরটা নেই আর কি, যখন নেওয়ার আমরা কথা ভেবেছি ঘরটা নেব বলে, তখন না আমি সবার প্রথমেই আমি ঠাকুর ঘরটা দেখেছি কোন সাইডে আছে, ঠাকুর ঘরটা কতটুকু বড়, ঠাকুর ঘরটা কি সেপারেট নাকি বেডরুমে, সব কিছু দেখেছি। কেন, এর আগে যখন আমরা রেন্টে ছিলাম না, তখন আমার ঠাকুর ঘর ছিল না, আর ঠাকুর আসনও ছিল না। আমি বেডরুমে একটা ছোট্ট একটা কোণা বের করে ওখানে ঠাকুর দিতাম। কিন্তু যখন এই ঘরটা দেখতে এসেছিলাম, যখন দেখেছি আমি যে ঠাকুর ঘরটা এতটা স্পেস, আমি অনেকগুলো ঠাকুরকে পূজা দিতে পারবো, সুন্দর সুন্দর আসন বসাতে পারবো, তখন 1 সেকেন্ডও ভাবিনি এই ঘরটা নিতে। আর আজকে মানে মনে করি যে হ্যাঁ, ঘরটা নিয়ে সত্যিই অনেক বড় কাজ করেছি। মানে এতটা ঘরটা যে এতটা লক্ষ্মী হয়ে দাঁড়াবে আমাদের জন্য ভাবিনি। তো সেই সব কথা তো আছেই, পরে বলবো। তার থেকে বড় কথা কি বলো তো, আমি যে ঘরে এখন থাকি, এই ঘরের উপরে ছাদে গেলেই মা কামাখ্যা আমার মন্দিরটা দেখা যায়। পুরোটা দেখা যায় না, বাট এই যে নীলাচল পাহাড়টা দেখা যায়, যেখানে মা কামাখ্যার মন্দিরটা আছে। নিজেকে কত সুখের মনে করি যে মা কামাখ্যার মন্দির দেখতে বাইরে থেকে কত মানুষই না আসে এই অমাবস্যার টাইমে, কত রকম কত ধরনের সাধু সন্ন্যাসী, আর আমরা এতটাই কাছে থাকি, যখন ইচ্ছে তখনই মার কাছে যেতে পারি। তো এই দেখো, কথা বলতে বলতে ঠাকুর ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে, এদিকে ঠাকুরের বাসনগুলো ধুতে আসলাম। তো বাসনগুলো ধুয়ে তারপরে কাপড়ও আছে কিছু ঠাকুরের, সেগুলোও ধুবো। আর আগে না আমি ঠাকুরকে সব কিছু পিতলের বাসন দিয়েই পূজা করতাম, হ্যাঁ। তারপরে কি হয়েছে জানো, এই পূজা দেওয়ার পরে, ঠাকুরকে খাওয়া টাওয়া দেওয়ার পরে, যখন বাসনগুলো তো প্রত্যেক সন্ধ্যার টাইমে ধুয়ে রাখতাম, কিন্তু কোনো কোনো সময় দেখতাম টাইম না হওয়াতে বাসনগুলো রেখে দিতাম। তো পিতলের বাসনে ঠাকুরকে খাওয়া দেওয়ার পর এই যে সন্ধ্যার টাইমে যখন নাম, এই যে পরের দিন সকালে মাজতে আসতাম, দেখতাম যে ঠাকুরের বাসনগুলো এত কালা হয়ে গেছে। আর রোজ এত মানে ঘষে ঘষে ডলতে ডলতে ধুতে ধুতে
একটা গ্লেজ চলে গেছে। তারপর না বাসনগুলো চেঞ্জ করে দিয়েছি। এখন আমি স্টিলের বাসনেই ঠাকুরকে পূজা দিই। আর আমি মনে করি স্টিলের বাসন হোক ইয়া পিতলের বাসন, ভগবানকে যদি মনের শ্রদ্ধা দিয়ে মনের থেকে পুজো করি তবে ভগবান পাকাতে দিলেও খেয়ে নেবে, তাই না বলো? কি আমি ভুল বললাম কি? আর হ্যাঁ, একটা কথা বলি, আমার এই ব্লগে আমার ভয়েস ওভারটা শুনতে বা বুঝতে একটু প্রবলেম হতেই পারে তোমাদের, তাই আগের থেকেই বলছি তোমরা প্লিজ কেউ খারাপ পেও না আর কিছু মনে করো না, কারণ তোমরা তো জানো আমার শরীরটা বেশ দুদিন ধরে ভালো না। কালকেও ব্লগ দিতে পারিনি, আর আজকেও যে ব্লগ আমি দিতে পারবো সেটা কিন্তু আমি একদম ভাবিনি। তারপরেও ভগবানের আশীর্বাদে নিজের শরীরকে জোর করে তোমাদের জন্য একমাত্র আমি ব্লগটা শ্যুট করেছি। তোমরা ব্লগে বা আমার ভয়েসে আমাকে দেখতেই পারছো, হয়তো কেউ কেউ বুঝতেও পারবে যে আমার শরীরটা কতটুকু খারাপ, কিন্তু তারপরেও আমি তোমাদের জন্য ব্লগ করেছি। কালকে কোনো ব্লগ আপলোড করিনি, তারপরেও আমি একটা মিনি ব্লগ যেমনি তেমনি করে বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করেছি, কারণ আমি মনে করেছি এটা আমার জব। এখানে যদি আমার নিজের পরিচয় বানাতে লাগে, আমার ইউটিউব ফ্যামিলিটাকে বড় করতে হবে, যদি করতে হয় তবে আমি এখানে থেমে গেলে হবে না আধাতে, যে শরীর ভালো না শরীর বাহানার ধরে আমি একদিন ব্লগ করব পরের দিন ব্লগ মানে দেবো না, সেটা হলে হবে না, তাহলে আমার ফ্যামিলিটা বড় হবে না। তাই এই প্রফেশনটাকে আমি নিজের জব মনে করে আমি একদম জি জান লাগিয়ে দেবো, যতটুকু পারবো আমার পক্ষে যতটুকু সম্ভব হবে, আমার যা করব আমি তাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ এখানে আমি এসেছি আমার নিজের একটা পরিচয় বানাইতে, আমার একটা ফ্যামিলি বানাইতে। তাই আশা করছি আগে গিয়ে আমি আমার ভালোবাসা দিয়ে তোমাদের মন জয় করে, তোমাদের মনের ভিতরে ঢুকে মনের মতন হয়ে তোমাদের ভালোবাসা নিয়ে আমি এই ফ্যামিলি ইউটিউবে বানাতে পারবো, আর আগে গিয়ে এই পরিবারটাকে অনেক বড় করতে পারবো। আর আজকে হয়তো এইটাই কারণ, এতটা শরীর খারাপ হওয়ার পরেও আমি ব্লগ আপলোড করছি, কারণ কালকেও রাত্রেও আজকে সকাল পর্যন্ত কোনো থট ছিল না মাথায় যে আমি আজকে কি করব কি না, ব্লগ আপলোড করতে পারবো কি না, পারবো বলে তো একদম ভাবাই ছিল না। আমি তো ভেবেছি হয়ে গেছে, আমি আরও হয়তো 2-3 দিন আবার ব্লগ দিতে পারবো না, মাথাতে এটাই চলতেছিল যে কি হবে, আমি যেটাই কাজ করতে যাই সেটাই আমার দ্বারা হয় না। তারপরও কিন্তু না, আমি বলেছি না যে মানুষ চাইলে কি না করতে পারে, সব করতে পারে। আমি যখন ভেবেছি যেটা আমি আমার জব মনে করে করব, আমি এখানে ফ্যামিলি বানাবো, তাই সকালবেলা হইতে মাকে বলেছি, মা তুমি তো মা এসেছো কিন্তু এটার জন্য যে আমার শরীর ভালো না, মা সকালে সমস্ত কাজ ঘরের করবে, কিন্তু মাকে আমি সকালেই বলে দিয়েছি, মা তুমি সমস্ত কাজ করো কিন্তু ঠাকুরঘরটা আমিই পরিষ্কার করব। অ্যাটলিস্ট কিছু তো থাকবে তোমাদেরকে দেখানোর জন্য, নাহলে কি শুয়ে শুয়ে আমার ফেসটা কিন্তু তোমাদেরকে দেখাবো, শুধু আমার ফেস দেখে কি হয়ে যাবে? হবে না, আমার তো কিছু তো দেখাতে হবে। এমনি তোমরা এটা একদমই ভাববে না যে আমি ঠাকুরঘরটা পরিষ্কার একমাত্র ব্লগের জন্য করেছি, আমার এটা রেগুলারলি কাজ, এটা আমার আজকে করতেই লাগছিল। আমার যদি শরীরটা ঠিক থাকতো আমি এমনিও করতাম, কিন্তু আজকে করেছিও, শরীরটা ভালো না তারপরেও করেছি, কারণ একটা তো কিছু থাকবে না যে আমি ব্লগে শেয়ার করতে পারবো, তোমাদের সাথে কিছু তো শেয়ার করতে পারবো, এটা ভেবেই লেগে পড়েছি। তারপর এটাও সত্যি কথা, যখন আমি কাজগুলো করতেছিলাম আমার কিন্তু একদম শরীরটা খারাপ লাগেনি। কেন বলো তো? ভগবানের কাজ, তখন তো ভগবান এমনি শরীরে পাওয়ার দিয়ে দেবে, এমনি একটা যখন আমি ভেবেছি যে আমি এই কাজটা করব, তখন কিন্তু আমার মধ্যে একটা পজিটিভ এনার্জি চলে এসেছে, যেটা আমি করব আর করতে পারবো, যে করে ফেলেছি। দেখলে, তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুর ঘর একদম চকচকা করে নিয়েছি। অ্যান্ড প্লিজ ইগনোর আমার ড্রেসের হালত আমি যখন কী দিয়ে আনেছিলাম আমি নিজেও জানি না, তো প্লিজ ইগনোর করো ওই সিনটাকে। আর এইদিকে দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা কত বড় হয়েছে, আর জায়গা পাচ্ছে না গো, এটা না আমাকে ঠিক করতে হবে, টাইম বের করে এই মানি প্ল্যান্ট গাছটাকে ঠিক করব। আরেকদিকে আরেক ব্যালকনিতে এই যে গাছটা একটু বড় হয়েছে, এই গাছটা মরে গিয়েছিল, আর এখন দেখি ছোটে খুব সুন্দর হয়ে বড় হয়েছে, নাম জানি না, বাট গাছটা খুব সুন্দর হয়ে পাতা বের হয়েছে। আর কিছু কিছু গাছ মরে গেছে গো। আমার এই ব্যালকনিতে ঝকঝকা পুরা গাছ ছিল, এত সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল। আমি গাছের শৌখিন, আমি ঘর সাজানোরই শৌখিন অ্যাকচুয়ালি। আমার না ঘর সাজাতে খুব ভালো লাগে, আর ঘরে এরকম ব্যালকনিতে ঝকঝকে গাছ থাকবে খুবই ভালো লাগে আমার, কিন্তু আমার এই টাইমের জন্য টাইমটা মেনটেন করতে পারি না। দুটা ছেলে তো আমার, দুটা বাচ্চা, ওদেরকে সব কিছু করে ঘরের কাম কাজ করে একদমই টাইম পাই না বলে গাছগুলো মরে গেছে, যত্ন নিতে পারলাম না। তো আবার লাগাবো, ইচ্ছা আছে। আর এদিকে দেখো ঠাকুর ঘরে ঢুকেছিলাম আমি 11টার সময়, বের হয়েছি 2টার সময়। তারপরে এসে দেখি বর তো সকালবেলায় এই রেশনপত্রগুলো লিখে রেখে গেছিলো, তো এগুলো দিয়ে গেছে দোকান থেকে। তো রেশনগুলো তো গুছাতে হবে, তার আগে ভাবলাম ভাতটা খেয়ে নিই, অলরেডি 4টা বেজে গিয়েছিলো। তো মা আজকে রান্না করেছে, দেখাই কী কী রান্না করেছে। এই দেখো, ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল, পটল ভাজি, গাজর বিন ভাজি, আর মাছের ডিমের বড়া করেছে মা আজকে। আর আমার সুন্দরী মাকে তো তোমাদেরকে দেখালাম, তো কমেন্টে বলবে আমার মাকে কার কার ভালো লেগেছে। তো
তো ভাতটা খেয়ে ঘরের সমস্ত কাজ সেরে তারপর ব্যালকনিতে আসছিলাম কাপড়গুলো নিতে ঠাকুরের, বাচ্চাগুলোকে ঘুম পাতিয়ে দিয়েছি। দেখো বিকালে 5:30 বাজে, বলবে কে কী রৌদ্র দিয়েছে দুপুর 12টার মতো। আর এদিকে তারপর টুকটাক অল্প কিছু কাপড় ছিল গোছানির মতন, সব কিছু এক হয়ে আছে, মানে বরের আমার কাপড়গুলো সব এক হয়ে আছে, ভাবলাম যে এগুলোকে একটু ঠিক করে দিই। তো গাইস এখন বাজে 7:30, এখনো অনেক কাজ আছে টুকটাক, মোটামুটি শরীরটা এখন ভালো আছে। তো যা যা টুকটাক কাজে সব, অনেক কাপড় মা অলরেডি অনেক গুছিয়ে রেখে গেছে। আমি ওয়ার্ড্রপ ধরেছিলাম, ভেবেছিলাম যে গুছাবো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু অনেকটা মানে দেরি মানে লেন্দি হয়ে যাবে। বাবা এসি অফ করো। তার জন্য আমি ভাবলাম আজকে এর জন্য এতটুকু রাখি, পরের ভিডিওতে আবার দেখাবো। এখনো অনেক কিছু কাজ আছে, অর্ণবকে পড়তে বসাবো, তারপরে আজকে তো অনেক কিছু ঝাড়া পড়া হয়ে গেছে, মা বালিশের কাভারগুলোও ধুতে দিয়ে দিয়েছে, শুকাইছে, এগুলো আমি ভরবো টরবো, অনেক কাজ আছে। তো অন্যদিন এগুলো শেয়ার করবো তোমাদের সাথে। তা এখন মোটামুটি ঠিক আছে, তো আশা করি কালকের ব্লগও তোমাদের সাথে দেখা হবে। তো আজকের জন্য